এখন পুতুল গাছ হচ্ছে কুমোরপুকুর মেলা। কুমোরপুকুর মেলায় হচ্ছে এই যে কুমোরপুকুর মেলার কালী মন্দির, এটা বসিরহাট সাব ডিভিশনের অন্তর্গত তালপুকুর বলে একটা জায়গা আছে, সেই জায়গায় এই মেলাটা হয়। এটা কুমোরপুকুরের মেলা নামে বিখ্যাত। এখানে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে এই একটা মন্দির। এটা বসিরহাট সাব ডিভিশনের কুমোরপুকুর বলে একটা জায়গা আছে, সেখানকার এই মেলাটা হয়। এটা কুমোরপুকুর মেলা নামে বিখ্যাত। এর হলো তালপুকুর। এই মেলা তিনটে ভাগ আছে। প্রথমে হলো এই মন্দিরগুলো, পরপর এখানে তিনটে মন্দির আছে, সবই কালী মন্দির। এই মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলোর পরে আর একটা আছে রাস্তার দুধার দিয়ে মানে হকারি দোকান। সেই হকারি দোকানের পরে একটা মাঠ আছে, সেই মাঠে মেলার অন্য আকর্ষণগুলো আছে। মোট তিনটে অংশে কুমোরপুকুর মেলাকে দেখানো যায়। প্রথমে হলো মন্দিরগুলো, তারপরে এই হকারি দোকানগুলো, হরেক মালের দোকানগুলো আছে, আর শেষে হলো ওই বড় মাঠে একটা অংশ আছে। টোটাল এই তিনটে অংশে কুমোরপুকুরের মেলা, এবং অনেক বড় মেলা আমাদের দেখায়। সাধারণত শনিবার করে এখানে লোকজনের বেশি ভিড় হয়। শনিবার করে কালী পুজো হয় এলাকায়। কথিত আছে 300 থেকে 350 বছর পুরনো এই মেলা। 300 থেকে 350 বছরের পুরনো এই মেলা, এবং সম্ভবত জনৈক অলি চৌধুরী নামে এক ব্যক্তি এখানে নাকি কালী পুজো শুরু করেছিলেন, এরকম জানা যায়। এই যে হকারি মালের দোকানগুলো দুই দিক দিয়ে সারি সারি আছে, আমি সেই দিক দিয়েই যাচ্ছি। খুব বড় এই কুমোরপুকুর মেলা। এটা বারবার বলি, এটা পশ্চিমবঙ্গের বসিরহাট সাব ডিভিশনের অন্তর্গত তালপুকুর বলে একটা জায়গা আছে, সেই জায়গায় এই মেলাটা হয়। মূলত কালী পুজো উপলক্ষেই এই মেলা। এখানে দেখালাম তিনটে কালী মন্দির আছে, এবং এই মেলাকে আমি তিনটে ভাগে বললাম। প্রথমটা হলো মানে মন্দিরগুলো, যেখানে মায়ের পুজো হয়। তারপরে এই হকারির সারি সারি দোকান, আর শেষ হলো মাঠে। মাঠে যেখানে নাগরদোলা আছে, বাচ্চাদের খেলনা আছে, অনেক এন্টারটেনমেন্টের জিনিসপত্র আছে। ওই দেখা যাচ্ছে মাঠে নাগরদোলা ঘুরছে। ওই মাঠটা কভার হয়ে গেলে মোটামুটি মেলাটা কভার, কিন্তু অনেক বড় এলাকা জুড়ে এই মেলা। মূলত আজকে ভিড়টা একটু কম হয়, ভিড়টা সাধারণত বেশি হয় নাকি শনিবারে, মানে পুজোর দিনে। আমাদের দোকানে আরো একটা জিনিস আছে, সব কিছু দাম বলা তো সম্ভব নয়, তাই আমাদের দোকানে আসুন, এসে কুমোরপুকুর মেলাটা আপনারা দেখুন। এবার আমরা এসে গেছি মানে মন্দির পেরিয়ে ওই হকারি দোকানগুলো, ছোট ছোট সারিবদ্ধ দোকানগুলো পেরিয়ে এবার আমরা মূল মেলা প্রাঙ্গণে, মেলা মাঠে চলে এসেছি। এটাই হলো মেলার মূল আকর্ষণ। এখানে মূল মেলার মাঠ এটা। দেখুন বাচ্চাদের অনেক খেলা আছে, এই ছোট ছোট গাড়িতে করে বাচ্চারা ঘুরছে, ওই নাগরদোলা,
হ্যাঁ, অনেক খেলা আছে এখানে। খাবারের ইনস্টলেশন আছে, মূলত এখানে ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, আইসক্রিম এই দোকানগুলো দেখতে পাচ্ছি। এটা হলো মেলা প্রাঙ্গণ। এটা ট্যাটুর দোকান, এখানে ট্যাটু হচ্ছে। এটা অভিরুচি রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্ট আছে। এদিকে ফুচকার দোকান। মেলা অনেক ভিড় কম আছে, অনেক হালকা আছে মেলা। ওটা তো সেই সোনারে আমি আর শেখর এসছি আজ মেলাতে। হ্যাঁ, দেখো লোকজন নেই আজ, খুব একটা নেই, যেহেতু আজকে পুজোটা নেই তো ওই জন্য আজকে লোকজনের এটা কম আছে। Recording by Summer Recording Studio, Chilaya. टिकट काटा चालू আছে চলো गेट मास्टर गेट खोलो गेट खुले গেছে যে যা টিকিট যে যা হাতে রাখবেন 20 টাকা হ্যাঁ 20 টাকা মোবাইল ক্যামেরা বন্ধ করে ঢুকবেন। এই একটা আছে মিনি নাগরদোলা, বাচ্চাদের মিনি নাগরদোলা। এই যে টিকিট খান, হ্যাঁ টিকিট দাও 20 টাকা। হ্যাঁ চালু আছে এখানে মরণ কূপে বাইক চালানো খেলা চলছে, মরণ কূপে বাইক চালানো। আসুন তাড়াতাড়ি করুন নাগরিকদের পরিষেবায় আগে আসুন। প্রচুর মেলা চালু হবে, উপরে নামতে হবে, যে হবে না যদি হবে না, বুঝতে হবে না, জানাতে হবে না, উপরে চালু হবে, উপরে নামতে হবে। দেখুন এই যে এখানে বেলুন শুটের খেলা চলছে। এই খেলা আমরা অলরেডি খেলা হয়ে গেছে আমাদের, আমরা অলরেডি অনেকবার খেলেছি এই খেলা। এই তো ওইদিকে চলে যাবেন, আমি এখানে দাঁড়িয়ে আমি এই জীবনে প্রথম এলাম এই মেলাতে। সত্যি একটা অসাধারণ এই মেলা। 300 থেকে 350 বছর নাকি এই মেলাটা চলছে, অনেক পরে 400 বছর এই মেলাটা চলে। তো অসাধারণ সুন্দর মেলা, আপনারা সকলে আসুন। আমি চাই এই মেলা আরও ছোটো ছোটো করে চলুন।